হযরত বাড়ির দরজার সামনে কান লাগা শুনে বোন আর বোন জামাই চমৎকার করে আল্লাহর কালামের তিলাওয়াত। হযরত আমার লাথি মেরে দরজা ভেঙে ফেলেছে। হঠাৎ করে বোন কাগজের টুকরাটা লুকায়া ফেলাইছে, চামড়ার মধ্যে একটু আয়াত লেখা ছিল লুকাইয়া ফেলাইছে। বোনের কাছে গিয়ে হযরত আমার কয় কি এতক্ষণ তেলাওয়াত করতেছিলে? বোন ডেকে বলে ওগো ভাই, আমি কালিমা পড়েছি, নবীজির কাছে মুসলমান হয়ে গেছি। হযরত বোনাই ডাক দিয়া বলে বোন ভাই আমার, আমি আর আপনার বন্ধু দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এবার বোন জামাইকে হযরত আমার রাগের কারণে তরবারির বাঁট দিয়ে পিটাইতে আরম্ভ করেছে। হযরত ওমরের বোন ফাতেমা গিয়া সামনে দাঁড়ায় গেছে। ভাই আমার স্বামীর কোনো দোষ নাই, আমারও কোনো দোষ নাই। তুমি আমারে আর আমার স্বামীর মারতে মারতে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারো। আমরা কালিমা গ্রহণ করেছি, আর কোনোদিন ছাড়বো না। হযরত ওমর রাগের কারণে বোনের গালের মধ্যে এক থাপ্পড় বসায়া দিছে। এত জোরে থাপ্পড় বসায় দিস, বোনের ঠোঁট ফেটে রক্ত টপ টপ করে বের হতে আরম্ভ করছে। হযরত ওমরের বোন ফাতেমা ভাইয়ের দিকে তাকাইয়া রাগ আর অভিমানের দিকে তাকায় বলে ভাই তুমি আমার এত ভালোবাসো, এত মোহাব্বত করো, তুই আমি আর এক মায়ের পেটের ভাই হয়ে আমাকে এমন জোরে থাপ্পড় মারতে পারলো? তুমি আমারে থাপ্পড় মেরে আমারে যদি তুই ঘর থেকে বের করে দাও, আমি কালিমা পড়েছি, কোনোদিন কালিমা ছাড়বো না। বোনের গালের রক্ত দেখে হযরত ওমরের রাগটা একটু কমে গেছে। হঠাৎ করেই বোনের দিকে তাকায় ডাক দেয়, বোন রে এতক্ষণ কি তুমি পড়তেছিলা? আমার একটু পড়ে পড়ে শোনাইবা? আমার কাছে কি কাগজের টুকরাটা একটু দিবা? আমার কাছে কি চামড়ার টুকরাটা তুমি একটু দিবা? আমি একটু পড়বো। বোন ডাক দিয়ে বলেন না, এটা অপবিত্র লোককে দেওয়া যাবে না। আগে তুমি গোসল করবা, ওযু করবা, পবিত্র হইবা, এরপরে তোমার কাছে দেব। অপবিত্ররে দেওয়া যাবে না। হযরত ওমর গোসল করলেন, পবিত্র হইলেন। বোন চামড়ার টুকরাটা এনে সামনে ধরলেন। আরবি ভাষাভাষী হওয়ার কারণে হযরত ওমর কোরআনুল কারীম পড়তে পারে। সামনে নিয়ে পড়তে আরম্ভ করেছেন। পড়তে পড়তে হযরত ওমরের চোখ দিয়ে যেন অটোমেটিক টপ টপ করে পানি বের হতে আরম্ভ হয়ে গেল। হযরত ওমরের চোখ দিয়ে পানি বের হয়। হঠাৎ করে হযরত ওমর পড়তে পড়তে আয়াত সামনে তিলাওয়াত করতেছে, ইন্নানি আনাল্লাহ। আল্লাহু আকবার, চিল্লা বলো লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হযরত ওমর দাঁড়ায় দাঁড়ায় পড়তেছে। পড়তে পড়তে এই আয়াত পর্যন্ত চলে আসলো। আমার আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ আমি সেই আল্লাহ, সুতরাং আমার ইবাদত করো আর আমার জন্য সালাত আদায় করো। হ্যাঁ মুসলমান, হযরত ওমর পড়তে পড়তে চক্ষু দিয়ে পানি বের হয়ে গেল। হযরত ওমর যেন থরথর করে কাঁপতে আরম্ভ করলেন। একসাথে আস্তে করে বোন জামাইয়ের হাতটা ধরলেন, আরেক হাত দিয়ে বোনকেও ধরলেন। ধরে ডাক দিয়ে বললেন, চলো এই কোরআনের প্রশিক্ষণ যেখানে দেওয়া হয়, আমি আর দেরি করব না, আমি সেখানে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বোন এক সাইডে, বোন জামাই আরেক সাইডে, দুইজন দুই হাতে রওনা করেছেন। হযরত ওমরের তরবারিটা এখনো খোলা, হযরত ওমর তরবারিটা এখনো খাপের মধ্যে ঢুকানো নাই। রওনা করেছেন দারুল আরকামে, সাফা পাহাড়ের পাদদেশে যায়েদ ইবনে আরকামের বাড়িতে। নবীজির সামনে সাহাবায়ে কেরাম বসা। হঠাৎ করে দূর থেকে তাকায় দেখে আমার আসতেছে। আবু বকর সিদ্দিক নবীজির সামনে দাঁড়ায় ডাক দেয়, পয়গম্বর শুধু আপনি পারমিশন দেন, ওমর দুনিয়া থেকে বিদায় করে দেব। নবী আমার ডাক দিয়ে না, এত তাড়াতাড়ি পেরেশান হয়ে যাও না, আমাকে দেখতে দাও ওমর কি করে। হযরত ওমর নবীজির একদম সামনে চলে আসছে। কিতাবের মধ্যে লেখে এখনো হযরত ওমরের তরবারিটা
কোমরের মধ্যে খোঁচা আছে, খোলা অবস্থায়, বাটের মধ্যে ঢুকান নাই, কভানের মধ্যে ঢুকান নাই। হযরত ওমর আস্তে করে হাতটা দিয়ে তরবারিটা উঠাইছে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নিজের শাহাদাত আঙ্গুলটা দিয়া হযরত ওমরের পেটের মধ্যে হালকা করে খোঁচা দিয়ে বললেন, ওমর কি ব্যাপার, হঠাৎ করে কেন তুমি তো আমার কাছে চলে আসলা? নবীজির খোঁচাটা দিতে দেরি, হঠাৎ করে নবী আমার তাকায় দেখে, সাহাবায়ে কেরামরাও তাকাইয়া দেখেন হযরত ওমর থরথর করে কাঁপতে আরম্ভ করছে। কাঁপতে কাঁপতে নবীজির পায়ের সামনে লুটায় পড়ে গেছে। আমার হযরত ওমর তরবারিটা উঠাইয়া নবীজির পায়ের সামনে লম্বা করে রেখে দিয়া ডাক দেয়, পয়গম্বর এই তরবারি এতদিন ছিল ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, দ্বীনের বিপক্ষে, আজকের থেকে তরবারি ইসলামের পক্ষে চলবে, কোরআনের পক্ষে চলবে, দ্বীনের পক্ষে চলবে। হাতটা বাড়ায় দিলাম, আর দেরি করব না, আমারে কালিমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে দুনিয়ার মুসলমান, একটু হিসাব মিলায় দেখো, সাহাবায়ে কেরামদের কাছে যখন দ্বীন স্পষ্ট হয়ে গেছে, আর দেরি করে নাই, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তোমার আমার কাছে দ্বীন আজ স্পষ্ট। এত উলামায়ে কেরাম বয়ান করে শোনায়, এত কোরআন তেলাওয়াত করো, বাংলাদেশে এত মাদ্রাসা, এত মসজিদ, এত খানকা, এরপরেও তুমি আর আমি ঈমান আনতে পারি না, এরপরেও দ্বীনের রাস্তায় চলতে পারি না। তোমার আমার কপালটাকে এত পীড়া গেল, তুমি আর আমি কি জাহান্নামী হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতেছি। একটা বারের জন্য হিসাব নিলাম, মুসলমানের ঘরে জন্ম নিলাম, তোমার আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, সব মুসলমান হওয়ার পরেও তুমি আর আমি যদি জাহান্নামের আসামি হয়ে যায়, এর চেয়ে বড় কপাল পোড়া আল্লাহর জমিনে বুঝি দ্বিতীয়টা নাই। আজকের এই মাহফিলটার মধ্যে ওয়াদা করে বিদায় হইবা, আর আমরা উল্টা রাস্তায় চলবো না, আর শয়তানের রাস্তায় চলবো না, আমরা দ্বীনের রাস্তায় চলবো, ইসলামের পথে চলবো, কোরআনের পথে চলবো। কারা কারা রাজি আছো? দুইটা হাত উঠাই একটু আমার আল্লাহর দেখা, চোখের পানিটা ফালাইয়া জোরে একটা ডাক দাও, আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার বান ধরে ডাক দাও, আল্লাহ। জোরে ডাক দাও, জোরে ডাক দাও, জোরে ডাক দাও, আওয়াজ করে আরো জোরে ডাক দাও। ডানে আর বামে তাকাও, কার চোখে পানি? ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের ধিক্কার মারো, আর আওয়াজ দিয়ে আবার মালিক রে জোরে বলো, আল্লাহ। আরো জোরে বলো, আল্লাহ। ও দয়ার মালিক, তুমি তোমার গোলামদের দিকে তাকাও, তাকে দেখাও, তোমার গোলামদের চোখের পানিগুলো টপ টপ করে করে পড়ে। আয় আল্লাহ, আমরা সবাই মিলে তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই। মেহেরবানি করে জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও, মেহেরবানি করে জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে তুমি কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন, আরো জোরে আওয়াজ করে জবান খুলে বলো আমিন। নবীজি নামাজের মধ্যে দাঁড়ালেন। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন নামাজের মধ্যে দাঁড়িয়েছেন। বাইতুল্লাহ আরেক পাশে, আরেক পাশে হযরত ওমর ঘুমায়, কিন্তু এক পাশে হযরত ওমর ঘুমায়, আরেক পাশে বিশ্ব নবী ঘুমাচ্ছেন, নামাজ পড়তেছেন। নবীজি নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়তেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله أكبر ولا আল্লাহর কালামের তিলাওয়াতের মধ্যে মজা আছে না নাই? যতবার তিলাওয়াত শুনি ততবারই মজা, ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। পৃথিবীর মধ্যে এমন কোনো গান নাই যেই গানটা দু চারবার শোনার পরে আর ভালো লাগে। পৃথিবীর মধ্যে এমন কোনো কবিতা নাই যেটা দু চারবার শোনার পরে আর ভালো লাগে। পৃথিবীর মধ্যে এমন কোনো চমৎকার কোনো কিছুই নাই যেটা দু চারবার শোনার পরে আর ভালো লাগে। কিন্তু আল্লাহর কালামের তিলাওয়াত যতবার শুনি ততবার মজা, যতবার শুনি ততবার মজা। বরঞ্চ আপনি হিসাব করে দেখবেন, এই যে মুরব্বী বাবাজিরা আমার সামনে বসা, 50 বছর 60 বছর 65 70 বছরের মুরব্বীরা বসা, এদেরকে যদি প্রশ্ন করা হয়, বাবা আপনি প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজের প্রতি রাকাত নামাজের মধ্যে সূরা ফাতিহার তিলাওয়াত শুনেন, আপনার কাছে কি খারাপ লাগে না? আপনার কাছে কি একই তিলাওয়াত শুনতে খারাপ লাগে না? এই মুরব্বী বাজানরা উত্তর দিবেন, না রে বাবা না, যতবার তিলাওয়াত শুনি ততবারই মজা। আপনাদের এই মসজিদের ইমাম সাহেবের তিলাওয়াতে একরকম মজা, ঠিক না? এখান থেকে নাঙ্গল বন্ধ চলে যাবেন, ইমাম সাহেবের তিলাওয়াতে আর একরকম মজা। মদনপুর এলাকায় চলে যাবেন, ইমাম সাহেবের তিলাওয়াতে আর একরকম মজা। কাঁচপুর ব্রিজ পার হয়ে যাত্রাবাড়ি এলাকায় চলে যাবেন, ইমাম সাহেবের তিলাওয়াতে আর একরকম মজা। সেখান থেকে যদি বাইতুল মুকাররম যাওয়ার সুযোগ হয়, ইমাম সাহেবের তিলাওয়াতে আর একরকম মজা। আবার কখনো যদি আমার আপনার আল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার তৌফিক দেয়, ইমাম সাহেবের তিলাওয়াতে আর একরকম মজা। আবার যদি কখনো কাবায় বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া নামাজ পড়ার তৌফিক হয়, কাবার ইমামরা যখন তিলাওয়াত করেন, বিশেষ করে শেখ আব্দুর রহমান আসুদাই যখন তিলাওয়াত করেন, মনে হয় যেন আসমান থেকে এই মুহূর্তে আল্লাহর কালাম নাজিল হয়। ঠিক কিনা বলো? তিলাওয়াতের মধ্যে মজা আছে না নাই? আরো জোরে বলেন, মজা আছে না নাই? দুনিয়ার মুসলমান বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া চমৎকার করে মালিকের কালামের তিলাওয়াত করতে আরম্ভ করেছে। নবী করিমের তিলাওয়াতের আওয়াজ শুনা আমার ফারুকের ঘুম ভেঙে গেছে। হযরত আমার ঘুম ভেঙে তাকায় তাকায় চিন্তা করে, মুহাম্মদ জানতাম লিখতে জানে না, পড়তে জানে না, তবে এত সুন্দর করে চমৎকার করে কবিতা কেমনে আবৃত্তি করে। মনে করছে কবিতা পড়ে। নবীজি কি পড়েন? বলে না তো, বলে না তো, নবীজি কি পড়েন? আরে মনে করছে হযরত আমার ইসলাম গ্রহণ করার পরে বলেন, আমি তখন খুব লক্ষ্য করে নবীজির কোরআনুল কারীমের তিলাওয়াত শুনতেছিলাম। নবীজির তিলাওয়াতগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেদিন শুনতেছিলাম। বুঝে বললাম, মক্কার কাফের মুশরিকরা সব একত্রিত হয়ে গেছে। কেউ যদি মুহাম্মদের তিলাওয়াত শুনতে যাও, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আইন পাশ করার পরে সন্ধ্যা হয়ে গেল, রাত গভীর হয়ে গেল। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবার নামাজের মধ্যে দাঁড়াইয়া তিলাওয়াত আরম্ভ করেছেন। কাফির মুশরিকরা আবার সব গুরু গুরু দৌড়ায় নবীজির বাড়ির কাছে চলে গেছে। যাবার সময় এক একজন এক এক রকম ভাবে গেছে, কারোর সাথে দেখা হয় নাই। নবীজি নামাজ শেষ করে ফেললে আবু জাহল আস্তে করে বের হয়, আবু লাহাব বের হয়, উতবা সাহেবা বের হয়, একজন একজন করে বের হয়। উতবা সাহেবা বের হয়, তাকায় দেখে, কিরে বেটা, আবু জাহল দিয়ে আইতেছে। কেউ নেতা, আপনি আইলেন কেন? দিনের বেলা আইন পাস করছেন, আপনি আইবেন না? কয়, আমি আইছিলাম তোমরা কেডা কেডা আসো এটা দেখার লেগা। এই দেখতে আইছিল, কথা কয় না? তোমরা কি লেগে আইছিল? আমরাও তো আইছিলাম। আপনারা কেডা কেডা আসেন এটা জরিপ করার লেগে আইছিল।
হঠাৎ করে তিনজন তাকায় দেখে বড় নেতা আবু লাহাব আইতেছে। কেউ নেতা আপনিও যাইলেন? আমি তো তোমাকে একটু সিকিউরিটি দিতে আইছিলাম। আবু জাহালটা একটু শয়তান টাইপের, তো এটা কয় খালি খালি ফাইজলামি কথাবার্তা কয়েন না, বুঝা লাইছি আপনারা কিল্লি গাইছেন। কেউ দেখতে হেন নাই, মূলত মুহাম্মদের কোরআনুল কারীমের তিলাওয়াতের মধুরতায় মুগ্ধ হয়ে সবাই মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য এসেছেন। আল্লাহু আকবার। হযরত ওমর তো দাঁড়ায় দাঁড়ায় ঘুম ভেঙে গেছে, নবীজি তিলাওয়াত করতেছেন, হযরত ওমর নড়ে চড়েটা ঘুমায় রইছে, কিন্তু ভান ধরে রইছে, সজাগ আছে, কান সজাগ, নবীজির তিলাওয়াত শুনতেছে। আল্লাহু আকবার জোরে বলে। দেখতেছে নবীজি কেমন সুন্দর করে পঙ্ক্তিতে পঙ্ক্তিতে মিলায়া, মিশ্রায় মিশ্রায় মিলায়া, চমৎকার করে অন্তরায় অন্তরায় মিলায়া নবীজি কোরআন কারীম তিলাওয়াত করে, মনে হয় যেন কবিতা আবৃত্তি করতেছে। আমার কয় কি ব্যাপার, মুহাম্মদ জানতাম লিখতেও জানে না, পড়তেও জানে না, তবে এত সুন্দর করে কবিতা পাইল কই? সুবহানাল্লাহ জোরে বলবেন না? কোরআনুল কারীমের পুরোটা মনে হয় যেন কবিতার মতো, একটার সাথে আরেকটা মিলানো, ঠিক না বেঠিক? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা। বলে না, বলে না, তো না বললে বুঝবেন না তো। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। মিলাছেন? ইন্না শানিআকা হুয়াল أبتر بالأسناني قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل أعوذ برب الفلق من شر ما خلق কথা কন না, মিল আছে। ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة কোরআনুল কারীমের একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের চমৎকার মিল আছে না নাই? চিৎকার করে বলেন। হযরত ওমর তখনও কালিমা গ্রহণ করে নাই। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দাঁড়িয়ে দাঁড়িয়ে তিলাওয়াত শুনে মনে মনে ভাবতেছেন কি ব্যাপার, মুহাম্মদ এই যে কালামগুলো তিলাওয়াত করে, মুহাম্মদ এই যে কবিতাগুলো আবৃত্তি করে, মনে হয় দুনিয়ার কোনো কবির ভাষা নকল করে করে করতেছে। কারণ মুহাম্মদ নিজেও লিখতে জানে না, পড়তে জানে না, মনে হয় কোনো কবির ভাষা পড়তেছে। আশ্চর্যের ব্যাপার, হযরত ওমর চিন্তা করে মনে মনে, নবীজি তিলাওয়াত করতে করতে এমন একটা আয়াত তিলাওয়াত করে ফেললেন, হযরত ওমরের ঘুমটা আরো বেশি ভেঙে গেল। আশ্চর্য হয়ে গেলেন ওমর, মনে মনে চিন্তা করে মুহাম্মদ মনে হয় কোনো কবির ভাষা নকল করে পড়ে। কাফের মুশরিকরা আমার নবীর পাগল বলে গালি দেয়। আমার নবী পাগল না, ওরা পাগল। কয় না তো, কয় না তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে আমার নবী পাগল না, পাগল আসলে ওরাই। হযরত ওমর চিন্তা করে ব্যাপারটা কি, কারণটা কি, ঘটনাই তো বুঝলাম না। আমি চিন্তা করলাম মনে মনে, মুহাম্মদ নামাজের মধ্যে দাঁড়ায় উত্তর দিল, তার মানে মুহাম্মদ মনে হয় গণক। নাউজুবিল্লাহর পাওয়ার খুব একটা ভালো পাই না, কিন্তু জোরে চিল্লায় বলেন। ওই যে বললাম মক্কার কাফির মুশরিকদের সবচেয়ে বড় ডায়লগ হচ্ছে মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ কবি, মুহাম্মদ পাগল। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আবু জাহাল হাতের মধ্যে কতগুলো পাথর নিয়ে আসছে,
আইনা নবীজির সামনে দাঁড় করা, একা মুহাম্মদ তুমি আল্লাহর পয়গম্বর? অবশ্যই আল্লাহর পয়গম্বর, বিশ্বাস করি না, তবে হ্যাঁ আমার হাতের মুঠার মধ্যে কি আছে পারলে বলো তো। বলে বলতে পারলে কি হবে? বলতে পারলে প্রমাণ হয়ে যাবে তুমি নবী, তাইলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন কয় চাচা আমি বললে আন্দাজে বললেও তো লেগে যেতে পারে, তার চেয়ে কাজ করি আমি না বইলা আপনার হাতের মুঠার মধ্যে যেই জিনিসগুলো আছে ওরা যদি আমার নবুয়তির সাক্ষী দেয় তাইলে কেমন হয়? আবু জাহাল চিন্তা করছে পাথর, এরা কি আবার কথাটা তো বলতে পারবে নাকি? না ঠিক আছে, যদি এরা তোমার নবুয়তির সাক্ষী দেয় তাইলে তো কথাই নাই। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আবু জাহালের হাতের মুঠার দিকে আঙ্গুলে ইশারা করে ডেকে বললেন, এই আবু জাহালের হাতের মুঠা, ভেতরে কি আছো বল, আমি নবীর স্বীকারোক্তি দেই। ইশারা করতে দেরি আবু জাহালের হাতের মুঠার ভেতর থেকে আওয়াজ বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা, পড়েন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জাহলের মেজাজ গরম হয়ে গেছে, পাথরগুলো ফালায় রেখে চলে গেছে। কি ব্যাপার? মক্কার বড় বড় নেতাদের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, মুহাম্মদ এত বড় জাদুকর, পাথর নিয়ে মুহাম্মদের কাছে গেলাম, মুহাম্মদ পাথর দিয়ে কথা বানাইয়া বানাইছে, চিল্লায় কন্না আউযুবিল্লাহ। মুহাম্মদ এত বড় জাদুকর, আসলে নবী জাদুকর নয়, মুহাম্মদ এত বড় জাদুকর। কথাগুলো বলতেছে, হঠাৎ করে মক্কার লোকজনগুলো পরামর্শ দেয়, নেতা টেনশন করবেন না, শুনেছি জাদু জাদু মুহাম্মদ জাদুকর, তবে কত বড় জাদুকর তাও একটু আমরা দেখা ছাড়বো। মক্কার কাফির মুশরিকরা পরামর্শ কইরা খেজুরের বিচি ফেলায়া দিয়া ছিলকা নিয়ে বিশ্বনবীর সামনে হাজির হয়ে যায়। মুহাম্মদ যদি আল্লাহর পয়গম্বর হয়, খেজুরের ছিলকা নাই, বিচি নাই, ছিলকাটা দিয়ে পারলে গাছ উঠাইয়া দেখাও। অমিয়া কাঁঠালের বিচি নাই, ছিলকা দিয়ে আপনি গাছ উঠাইতে পারবেন নাকি? তরমুজের বিচি নাই, ছিলকা দিয়ে গাছ উঠাইতে পারবেন নাকি? সম্ভব না, কোনোদিন সম্ভব না, কিন্তু আমার মালিক চাইলে সম্ভব না সম্ভব। কাফির মুশরিকরা সব চক্রান্ত করে ষড়যন্ত্র করে নবীজির সামনে হাজির। খেজুরের বিচি ফেলা দিলাম, পারলে ছিলকাটা দিয়ে গাছ উঠায় দেখাও। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ছিলকাটাকে হাতের মধ্যে নিয়া ডান হাতের মধ্যে নিয়ে মাটির মধ্যে পুঁতে দিলেন, আর পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। মক্কার কাফির মুশরিকরা তাকাইয়া তাকাইয়া দেখে অল্প কিছুদিনের মধ্যে মাটি ভেদ করে অঙ্কুর বের হয়, আস্তে আস্তে করে বড় গাছ হয়। শুধু গাছ হয় তাই নয়, গাছের মধ্যে বিচি না। মক্কার কাফির মুশরিকদের মেজাজে এবার পুরোটা গরম। কি ব্যাপার? মনে হয় ছিলকাটার মধ্যে খেজুরের কোনো সাইজ টেস্ট লেগে গেছিল, এই জন্য মনে হয় মুহাম্মদ ওখান থেকে গাছ উঠাইতে পেরেছে। নতুন করে খেজুর নিয়ে বিচিটারে চমৎকার করে পোড়াইছে, পোড়াইয়া কয়লা বানাইছে। কয়লা বানাইয়া নবীজির সামনে হাজির। মুহাম্মদ তুমি যদি আল্লাহর পয়গম্বর হও তাইলে পারলে কয়লা দিয়ে গাছ উঠাইয়া দেখাও। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন কয়লাগুলোকে হাতের মধ্যে নিয়া আবার মাটির মধ্যে পুঁতে দিলেন, আর পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। কাফির মুশরিকরা তাকাইয়া দেখে পোড়া কয়লা মাটি দিয়ে আস্তে আস্তে করে অঙ্কুর বের হয়, আস্তে আস্তে করে বড় গাছ হয়, গাছের মধ্যে খেজুর হয়, খেজুরের মধ্যে বিচিটা হয় একটু পোড়া, খেজুরটার রংটা হয় একটু কালো। আরব দেশে এখনো সৌদিতে খেজুরটা হচ্ছে, আরব দেশের ভাষায় এই খেজুরগুলোকে আজওয়া বলা হয়। সাপে কাটা রোগীকে যদি খেজুর খাওয়ায় দেওয়া হয় পুরো বিষ পানি হয়ে নেমে যায়।
বুখারীর বর্ণনার মধ্যে এসেছে, বুখারী শরীফের বর্ণনার মধ্যে এসেছে, কোন মানুষ যদি প্রতিদিন সকালবেলা 7টা আজওয়া খেজুর কন্টিনিউ করে খায়, তাহলে যদি কোনোদিন সাপে কামড় দেয় বিষ তার মধ্যে ধরবে না, জাদু টোনা বান তার মধ্যে আসর করতে পারবে না, জিন জাতি তার কোনো ক্ষতি করতে পারবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কাফির মুশরিকদের মেজাজি বড় বড় গরম। মুহাম্মদ কেমন জাদুকর, বিচি ছাড়া ছিলকা দিয়ে গাছ উঠাইয়া বলে, পোড়া কয়লা দিয়ে গাছ উঠাইয়া বলে। মক্কার কাফির মুশরিকরা সব পরামর্শের মধ্যে বসেছে, পরামর্শের মধ্যে সিদ্ধান্ত হলো, শুনেছি জাদু নাকি জমিনে চলে, আসমানে নাকি জাদু চলে না। নতুন করে মুহাম্মদের কাছে যাব, মুহাম্মদ যদি আল্লাহর পয়গম্বর হয় তাইলে নতুন করে আর একটা কাজ করবে, আসমানের চাঁদটারে দ্বিখণ্ডিত করে দেখাবে। আবু জাহলের নেতৃত্বে সব গিয়ে নবীজির সামনে হাজির, ডেকে বলে, মুহাম্মদ তুমি যদি আল্লাহর পয়গম্বর হও তাহলে আসমানের চাঁদটারে দ্বিখণ্ডিত করে দেখাও। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের আব্বাস ছিল, নবী আমার যদি মুসিবতের মধ্যে পড়ে যেতেন হাত উঁচু করে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আল্লাহ পাকের কাছে কাঁদতেন। আর যদি মুসিবত বেশি হয়ে যেত, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাজদার মধ্যে পড়া চোখের পানিগুলো ফালাইয়া ফালাইয়া আল্লাহর দরবারে কান্না করতে। ওই যে মেরাজ থেকে ফেরার পরে আমার নবী বিপদের মধ্যে পড়ে গেলেন, নবীজি বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া মেরাজের ঘটনা বর্ণনা করতেছেন। মক্কার কাফির মুশরিকরা কেউ নবীজির মেরাজের কথা বিশ্বাস করে না। একজন মানুষ হইয়া কেমন করে 1 আসমান 2 আসমান 3 আসমান করে করে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর সাথে কথা বলে আসে, কেমনে সম্ভব? তাও একটা রাত্রির মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস কত দূরের রাস্তা, কেমনে মুহাম্মদ পারবে? কেমনে মুহাম্মদের দ্বারা সম্ভব? মক্কার কাফির মুশরিকরা কেউ বিশ্বাস করে না। হঠাৎ করে আবু জাহল আবু লাহাব মিলে সিদ্ধান্ত করে, মুহাম্মদ 7 আসমানে গেছো, জীবনও আমাদের বিশ্বাস হবে না, তবে বাইতুল মাকদিস গেছো, ছোট্ট একটা প্রমাণ যদি দিতে পারো তাইলে বিশ্বাস হবে। কি প্রমাণ? বলে, পারলে বলো তো বাইতুল মাকদিসের জানালা কয়টা, দরজা কয়টা, সিঁড়ি কয়টা, পারলে যদি বলতে পারো খুঁটি কয়টা, তাইলে আমরা বিশ্বাস করব অন্তত বাইতুল মাকদিস তুমি গিয়েছো। আপনাদের কাছে প্রশ্ন করে বলুন তো, নবীজি বাইতুল মাকদিসের জানালা দরজা সিঁড়ি গুনার জন্য গেছেন নাকি? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সময় বা কতটুকু পেয়েছেন? মেরাজের রজনীতে বুরাকের পিঠে সওয়ার করে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটানে বাইতুল মাকদিস পর্যন্ত নিয়ে গেলেন। বাইতুল মাকদিসে নিয়ে নবীজিকে বললেন, পয়গম্বর এখানে অবতরণ করেন, নেমে পড়েন। নবীজি সেখানে অবতরণ করলেন, নেমে পড়লেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকটাকে চমৎকার করে একটা পাথরের মধ্যে বেঁধে দিলেন। পাথরের মধ্যে বেঁধে দেওয়ার পরে নবীজিকে নিয়ে মসজিদের মধ্যে ঢুকলেন, বাইতুল মাকদিসের মধ্যে নামাজ পড়ার জন্য। বাইতুল মাকদিসে নামাজ পড়ার জন্য ভেতরে ঢুকে নবীজি তাকায় দেখেন সব নবীরা এসে হাজির হয়ে গেছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মনে করলেন আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীরা যেহেতু এখানে হাজির, আজকের দিনের ইমামতি মনে হয় জিবরিল করবে না। নবীজি চিন্তা করে নিজেও কাতারের মধ্যে দাঁড়ায় গেলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির হাতটা ধরে ইমামতির মুসল্লায় দাঁড় করায় দিয়ে ডাক দেয়, পয়গম্বর আজকের দিনের ইমাম আর কেউ নয়, সব নবীরা এসেছে আপনার পেছনে 2 রাকাত নামাজ পড়ার জন্য। আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী ইমামুল আম্বিয়া, আমার নবী ইমামুল মুরসালিন। আল্লাহু আকবার, চিল্লা বলো। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 2 রাকাত নামাজ কমপ্লিট করলেন। সব নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজ কমপ্লিট করার পরে জিবরিল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে আবার উপরের দিকে রওনা করলেন। লম্বা কথা, এই ছোট্ট টাইমের মধ্যে বাইতুল মাকদিসের জানলা কয়টা, সিঁড়ি কয়টা, দরজা কয়টা, খুঁটি কয়টা গণা কোনোদিন আমার নবীর পক্ষে সম্ভব না। শুধু আমার নবী নয়, পৃথিবীর কোন মানুষের পক্ষে গণা সম্ভব নয়। কিন্তু মক্কার কাফির মুশরিকরা প্রশ্ন করে বসেছে, মুহাম্মদ যদি বলতে না পারো আমরা
তোমাকে মিথ্যাবাদী বলবো? আর যদি বলতে পারো তাইলে অন্তত এতটুকু বিশ্বাস করো, বাইতুল মাকদিস গিয়েছো, রাহমাতুল লিল আলামিন বড় মুসিবতের মধ্যে পড়ে গেছেন, নবী আমার চোখের পানিগুলো ছেড়ে সাজদার মধ্যে পড়ে গেছেন, আল্লাহর কাছে কাঁদতে আরম্ভ করেছে, দয়ার মালিক মেরাজ তুমি নিয়েছো, তুমি নিয়েছো, তুমি নিয়েছো। ওগো আল্লাহ, আমি মেরাজে যাই না, এখন মক্কার কাফির মুশরিকরা বাইতুল মাকদিসের জানালা জানতে চায়, দরজা জানতে চায়। ওগো পয়গম্বর, ওগো দয়ার আল্লাহ, আমি কেমনে বলবো? আমার দ্বারা বলা সম্ভব নয়। নবীজি যখন সাজদায় পড়ে পড়ে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করেন, হঠাৎ করে জিবরিল আমিন এসে হাজির হয়ে গেছে। পয়গম্বর, কান্না করবেন না, সাজদার থেকে মাথা উঠান, সাজদার থেকে মাথা উঠান। আপনি চোখের দিকে তাকায় দেখেন, বাইতুল মাকদিসের একটা কপি কইরা আপনার সামনে হাজির করে দিলাম। এক একটা সাইড ধরে ধরে ঘুরাবো, আপনি নিজের চোখে দেখা দেখা জানালা কয়টা, সিঁড়ি কয়টা, দরজা কয়টা, খুঁটি কয়টা, নিজের চোখে দেখে দেখে হিসাব করে করে বলবে, ওই আল্লাহ আমার এখনো আছে না নাই? চিল্লায় বলা আছে না নাই? মক্কার কাফির মুশরিকরা সব দাঁড়া রইছে। মুহাম্মদ যদি আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করতে পারো তাইলে বুঝবো তুমি আল্লাহর পয়গম্বর, আমরা কালিমা পড়বো। আর যদি করতে না পারো তোমাকে আমরা পয়গম্বর বিশ্বাস করি না। রাহমাতুল লিল আলামিন আজকে হাত উঁচু করেছে, চোখের পানিগুলো ছেড়ে রাহমাতুল লিল আলামিন কান্না করতে আরম্ভ করেছে। ওগো দয়ার মালিক আল্লাহ, ওই যে পাথর দিয়ে কথা তুমি বানাইছো, আমি বানাই না। ওই খেজুরের ছিলকা দিয়ে গাছ তুমি উঠাইছো, আমি পয়গম্বর উঠাইতে পারি নাই। পোড়া পায়না দিয়া গাছ তুমি উঠাইছো আল্লাহ, আমি উঠাইতে পারি নাই। আজকে মক্কার কাফির মুশরিকরা আমারে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করার জন্য বলে, আমি কেমনে বলবো গো দয়ার মালিক? আমার দ্বারা তো কোনোদিন সম্ভব না। ওগো আল্লাহ, কিন্তু তুমি চাইলে সম্ভব। তবে যদি আজকে তুমি তোমার নবীরে হারায় দাও, তোমার ইসলাম হেরে যাবে। মক্কার কাফির মুশরিকরা তোমার নবীকে মিথ্যাবাদী বলে ডাক দিবে। আল্লাহ, যেমন করে তুমি তোমার কুদরতের খেলা একটু দেখাও। নবী আমার যদি চোখের পানিগুলো ছেড়ে কান্না করেন, আমার মালিক দোয়া কবুল করেন কি করেন না? চিল্লায় বল। দুনিয়ার একজন সাধারণ মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে, তাদের ব্যাপারে রব্বে কারীমের ঘোষণা, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। আরে গোলাম, মুসিবতের মধ্যে পড়ে গেছো, বিপদের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহরে বলো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেওয়ার জন্য হাজির হয়ে যায়। এখানে রাহমাতুল লিল আলামিন কান্না করে, আমার মালিক সহ্য করার কথা নয়। রাহমাতুল লিল আলামিন হাত তুলেছেন, চক্ষু দিয়ে টাপ টাপ করে পানিগুলো পড়ে। রাহমাতুল লিল আলামিনের কান্না দেখা আসমানের ফেরেশতারা চোখের পানিগুলো ছেড়ে কান্দে, আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, আয় আল্লাহ, তুমি তোমার বন্ধুর সাথে কেমন খেলা তুমি খেলো, কেমন খেলা তুমি খেলো জানি না। তোমার বন্ধুকে ছোটবেলায় বাবা নিয়ে নিছো, তোমার বন্ধু জন্মগ্রহণ করে বাবার চেহারা দেখতে পায় না। তোমার বন্ধু জন্মের 6 বছরের মাথায় মা কেউ হারা বানাইছে। তোমার বন্ধু ছোটবেলা থেকে কার বাবা মায়ের আদর পায় না, দাদার চাচার আদরের মধ্যে বড় হয়েছে। এখনো মক্কার কাফির মুশরিকরা তোমার বন্ধুকে নিয়ে খেলা করে, তামাশা করে, তুমি কি তাকে দেখবা? আরে দুনিয়ার মুসলমান, আমার নবীর বাবা ছিল না, মাও ছিল না, ঠিক কিনা? আজ করে বলো। নবীজির বয়স যখন মাত্র 6 বছর, 5.5 বছর, 6 বছর, নবীজি ময়দানে মাঠে মাঠে খেলতে যাইতে, মাঝে মাঝে আনমনা হয়ে নিরিবিলি মাঠের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেন। নবীজির মা আমিনা দাঁড়ায় দাঁড়ায় খুঁজত, শিশু মুহাম্মদ মুহাম্মদ রে খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে তাকায় দেখে মাঠের কিনারায় দাঁড়ায় নবীজি কান্না করেন। কিরে মুহাম্মদ, কান্না করো কেন? নবী আবার মায়ের দিকে তাকাইয়া চোখের পানিগুলো ফেলা ডাক দেন, মা
খেলার যত সাথী ভাইরা আছে সব বাবার করে চড়ে খেলতে আসে। খেলা শেষ হয়ে গেলে আবার বাবা ওদের প্রত্যেকের নামটা ধরে ডাক দেয়। ওরা দৌড়ে গিয়ে বাবার কোলে চড়ে ওদের বাড়িতে চলে যায়। আমার তো কোনোদিন আমার বাবা নাম ধরে ডাক দেয় না। মা আমার কি বাবা না, আমার বাবা কই, মা আমার বাবা কি না। মা আমেনা নবীজির দিকে তাকাইয়া চোখের পানিগুলো ফালায় কান্না করে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন শিশু নবীকে কোলের মধ্যে উঠাইয়া আস্তে করে চোখের পানিগুলো বইসা দেয়, গালের মধ্যে চুমা দেয়। আরে বাবা কান্না করিস না, সবার তো বাবা আছে, তোমার বাবা দুনিয়ায় নাই। তোমার বাবা দুনিয়া আসার আগে আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। নবীজির কান্নার আওয়াজ আরো বেড়ে গেছে। ডেকে বলে, মা আমার খুব মনটায় চায় বাবার কবরটা একটু জিয়ারত করব। নবীজির দাদার পারমিশন নিয়ে মা আর একজন দাসীকে নিয়ে তিনজন মিলে রওনা করলেন বাবার কবর জিয়ারত করার জন্য। মালিকের কুদরত বোঝা বড় দায়। কবর জিয়ারত করে ফিরার পথে আবওয়া নামক জায়গায় আইসা নবীজির মার শরীরে প্রচন্ড জ্বর। জ্বরের কারণে নবীজির মা আমেনা হাঁটতে পারেন না, চলতে পারেন না, বিছানায় শুয়ে পড়েছে। নবীজি মায়ের বুকের উপরে মাথা রেখে ডাক দেয়, মা গো মা, আমার তো আজকে বাবা নাই, আজকে তুমি ওকে আবার ছেড়ে চলে যাইবা। আল্লাহু আকবার চিল্লা খাও। মালিকুল কুদরত নবীজির মা ওখানেই বিদায় নিয়ে দুনিয়ার থেকে চলে গেছে। আমার নবী বড় নবীজি দাসের সাথে মক্কার দিকে ফিরতেছেন। দাদা আব্দুল মুত্তালিব দূর থেকে তাকাইয়া দেখেন ছোট্ট নাতিটার তিনজন মিলে পাঠাইছিল। দুইজনরে দেখা যায়, একজনরে দেখা যায় না। কাছাকাছি আসলে দেখলেন নবীজির মাকে দেখা যায় না। দাদা আব্দুল মুত্তালিব শিশু নবীকে কোলের মধ্যে লইয়া আস্তে করে ডাক দেয়, দাদু ভাই তোমার মা কই? নবীজির চোখ দিয়ে টক টক করে পানিগুলো পড়ে। আরে দুনিয়ার মুসলমান, মাত্র 6 বছর বয়সে মা হারানো কতটা যন্ত্রণা। এই মজলিসটার মধ্যে যাদের বাবা আছে, যাদের মা আছে, আমি তাদেরকে কোনোদিন বোঝাতে পারবো না। এই মজলিসের মধ্যে কেউ যদি অল্প বয়সে মা হারায় থাকে, বাবা হারায় থাকে, একমাত্র তাদের দ্বারাই বোঝা সম্ভব। আমিও কিন্তু খুব অল্প বয়সে মাকে হারায় ফেলেছি। 2006 সালে যখন আমি দাওরায়ে হাদিস মাদ্রাসায় পড়ি, তখন আমার মা আমাকে ছেড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কলিজাটায় বড় দুঃখ। ছাত্র বয়সে মা দুনিয়ার থেকে বিদায় হয়েছে। 2টা টাকা ইনকাম করার ক্ষমতা তখন আমার ছিল না। আজকে টাকা পয়সা মালিক তো ইনকাম করতে কম তৌফিক দেয় না। মালিক ক্ষমতাও দিয়েছেন, সম্মানও দিয়েছেন, সব দিয়েছে, কিন্তু মনে বড় আফসোস, নিজের টাকা দিয়ে একটা আপেল কিনে মাকে খাওয়ানোর মতো সুযোগ আমি আজাদির হয় না। নিজের টাকা দিয়ে কাপড় কিনে আমার মাকে দেওয়ার মতো তৌফিক আমি আজাদির হয় না। আরে কলেজের টুকরো যুবক, আজকের মজলিসটার মধ্যে যার বাবা আছে, যার মা আছে, তাদেরকে কোনোদিন কথাটা বোঝানো যাবে না। আমার মতো এই মজলিসের মধ্যে যার মা নাই, তাদের চেহারাটার দিকে তাকা। ওই মানুষটা আজকে কত দুঃখ নিয়ে এখানে বসেছে। আজকের মাহফিলটার মনোজাত করে দিলে হয়তো বাসায় যাইবা, দরজার মধ্যে টোকা দিবা, তোমার মা দরজা খুলবে। আমি আজাদি পাশে গিয়ে দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। যুবক, একটু তাকায় দেখো কার মা নাই আজকের এই মজলিসটার মধ্যে। আমার মতো কার মা না? একটু হাত তুলা উঁচা করে দেখা।
কার কার বাবা না? আপনারাও একটু হাত খোলা উঁচা করে দেখা, হাতগুলো তুলে রাখেন, নামায়েন না। আমার যুবকগুলো তাকায় তাকায় দেখো, মাহারা মানুষগুলো কেমনে কান্দে, বাবাহারা মানুষগুলো কেমনে কান্দে। যুবকের একটু তাকায় তাকিয়ে যে মানুষগুলো হাত উঁচু করেছে, এদের কারো চোখের পানি টপ টপ করে গাল বেয়ে বেয়ে পড়ে, কারো চক্ষু দুইটা লাল হয়ে গেছে, কারো চক্ষু দুইটা লাল, কারো চোখের কোটে পানি জমে গেছে। রে যুবক, আমি তোমারে কেমনে বুঝাবো জানি না রে ভাই। ওরে কলেজের টুকরা যুবক, বাবা মারে জীবনে কোনোদিন কষ্ট দিও না, কষ্ট দিও না। হাতগুলো নামান, বাবা মারে কোনোদিন কষ্ট দিও না। কারণ আমার নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারু। বাবা মাই তোমার জান্নাত, আব্বা আম্মাই তোমার জাহান্নাম। আব্বা আম্মার যদি কষ্ট দাও, আমার মালিক কষ্ট পেয়ে যায়। বাবা মা খুশি তো আমার নবীও খুশি, আমার আল্লাহও খুশি। এর যুবক, আমি তোমারে কেমনে বুঝাবো জানি না। ওই হঠাৎ করে 2-2.5 বছর আগে আমার মাদ্রাসাটা পরীক্ষা নিয়ে হঠাৎ করে বন্ধ দিলাম। দিনের বেলা সব বাচ্চারা চলে গেল। আমি ঢাকা মানিকগঞ্জ সাভার এলাকায় প্রোগ্রাম করার জন্য চলে গেলাম। রাত 3:30টায় এসে মাদ্রাসায় খবর নেওয়ার জন্য ঢুকলাম। তাকে দেখি সব বাচ্চারা বাড়িতে চলে গেছে। ছোট্ট একটা বাচ্চা আমার মাদ্রাসার বাবুর্চির সাথে ঘুমাইতেছে। আমি ওরে ঘুম থেকে উঠাইলাম, কিরে বেটা এই বাচ্চাটা বাড়িতে যায় নাই কেন? বাবুর্চি বলে, হুজুর এই বাচ্চাটার নেওয়ার জন্য কেউ আসে নাই, আমি একা একা ওরে ছাড়ি নাই, বড় ভয় লাগছে এজন্য ছাড়ি নাই। আমি বাচ্চাটারে ঘুম থেকে উঠাইলাম, রে বেটা তুই কেন বাড়িতে যাস না? বাচ্চাটা আমার দিকে থেকে ফেল ফেল করে চোখ দিয়ে পানি ফেলা কান্দে আর বলে, হুজুর আমি কই যাব, আমার তো বাবাও না। আমার আমি বাচ্চাটার দিকে তাকায় বললাম, রে বাবা বিষয়টা খুলে বল। বলে, হুজুর আমার বাবা অনেক আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। বাবা বিদায় নেওয়ার পরে আমার মার একটা জায়গায় বিয়ে করছে। ওই বাড়িতে গেলে আমার নতুন আব্বু আমারে খুব মারে, আমারে খাইতে দেয় না, আমারে পড়তে দেয় না, মোটা আদর করে না। হুজুর আমি আর বাড়িতে ফিরে যাব না। পকেট থেকে বাচ্চাটা 20টা টাকার একটা নোট বের করে দেখায়। হুজুর এই 20টা টাকার নোট আমার কাছে আছে, যেই কয়দিন মাদ্রাসা বন্ধ আমি হোটেল থেকে খানা কিনে কিনে খাবো। হুজুর তারপরে আমার মাদ্রাসায় থাকার অনুমতি দেয়। হুজুর আমি আর কোনোদিন বাড়িতে ফিরে যাব না। আমার বড় মায়া লাগলো, বাচ্চাটার উঠে কোলের মধ্যে নিলাম। বললাম, রে বাবা কে বলছে তোর বাবা না? আমার দিকে তাকায় দেখে যে আমি তোর বাবা। বাচ্চাটা আমার দিকে তাকাই আরো জোরে কান্দে আর বলে, হুজুর আমি আপনারও চিনি, আমার আব্বুরও চিনি, আপনি আমার বাবা না, আপনি আমার উস্তাদ। আরে দুনিয়ার মুসলমান একটু হিসাব মিলায় দেখো, হিসাব মিলায় দেখো। আরে দুনিয়ার যুবক, এই যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসা এমন বাচ্চাও থাকতে পারে যাদের বাবাও নাই, যাদের মাও নাই। বন্ধের দিনে অন্যান্য বাচ্চারা বাড়িতে যায়, এই ছোট্ট বাচ্চাগুলো বাড়িতেও যাইতে পারে না। বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় চোখ দিয়ে পানি ফালায় কান্দে। আর বুঝি ডাক দিয়া বলে, মালিক তোমার আমার মা নাই, আমার তো বাবা নাই, এই জন্য বুঝে আজকে আমি বাড়িতে যাইতে পারি না। রাহমাতুল্লিল আলামিন আজকে বড় এতিম, নবীজির বাবা নাই, নবীজির মা নাই। দাদা আব্দুল মুত্তালিব কোলের মধ্যে নিয়ে ডাক দেয়, রে বাবা অগনাতি আমার দাদু ভাই কান্না করো না, হয়তো তোমার বাবাকে আনতে পারবো না, তোমার মারে আমি ফিরে আনতে পারবো না, কিন্তু দাদু ভাই যতদিন আমি দুনিয়ায় বেঁচে থাকবো
বুঝতে দিব না, মায়ের অভাব বুঝতে দেব না। মালিকের কুদরত বোঝা বড় দায়। মাত্র 2 বছরের মাথায় নবীজির বয়স যখন 8 হয়ে গেল, নবীজির দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এখন আমার নবী বড় এতিম, আমার নবী বড় একা। একজন চাচার হাতটা ধরে টানে আর বুকের দিকে তাকা। আমার নবী চাচাদের দিকে তাকা বলে, চাচা আমার আজকে বুঝি কেউ না। আর একজন চাচারাও চোখের পানি ছেড়ে কান্না করে। দাদুর লাশের পাশে আমার নবী ঘুরে আর আমার নবী এতিম হয়ে কান্না করে। আরে দুনিয়ার মুসলমান, একটু হিসাব মিলায় দেখো, আমার নবী কান্না করলে আমার আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না। ওই আসমানের ফেরেশতারাও কান্দে। জিবরাইল গিয়ে আমার মালিকের কাছে ডাক দেয়, ওগো আমার আল্লাহ, তোমার বন্ধুর সাথে আর কত খেলা খেলবা, আর কত খেলা খেলবা। আজকে মক্কার কাফির মুশরিকরা আসমানের চাঁদটারে দ্বিখণ্ডিত করার জন্য বলে, তুমি কি আসমানের চাঁদটারে দ্বিখণ্ডিত করতে পারো না? আমার আল্লাহ তাআলার সাথে সাথে ডাক দেয়, আরে জিবরাইল তাড়াতাড়ি কর, আমার নবীর কানে কানে গিয়ে কথাটা বলবি। জিবরিল আলাইহিস সালাম আমার মালিকের আদেশ পাইয়া দৌড়ায় নবীজির কাছে এসে হাজির। নবীর কানের মধ্যে মুখটা লাগায় দিয়া ডাক দিয়া কয়, পয়গম্বর কান্না করবেন না, আপনি চোখের পানি ছাড়বেন না। আপনি যদি কান্না করেন আমার আল্লাহ সহ্য করতে পারে না। আপনি একটা কাজ করেন না, কান্না বন্ধ করে দিয়া ডান হাতের শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে উঁচু কইরা হালকা করে একটু ইশারা করবেন। ইশারার কাজ হবে আপনার, বাকি কাজ হবে আমার আল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আস্তে করে ডান হাতের শাহাদাত আঙ্গুলটা দিয়ে হালকা করে একটু আসমানের দিকে উঁচু করে ইশারা করলেন। সব কাফির মুশরিকরা সামনে দাঁড়াইয়া আছে। হঠাৎ করেই তাকায় দেখে চাঁদটা কাঁপতে কাঁপতে দুটো ভাগ হয়ে গেল। একটা ভাগ পৃথিবীর প্রান্তে চলে গেল, একটা ভাগ পৃথিবীর পূর্ব প্রান্তে চলে গেল। আবার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 2 হাত দিয়ে আবার ইশারা করলেন, চাঁদের জায়গায় চাঁদ এসে মিলে গেল। আমার নবী এবার আবু জাহল, আবু লাহাব, উতবা সাহেবার দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, এরপরেও কি বিশ্বাস হয় না আমি আল্লাহর পয়গম্বর? আবু জাহল নবীজির সামনে দিয়ে মাথা নিচু করে চলে যায়, আবু লাহাব নবীজির সামনে দিয়ে মাথা নিচু করে চলে যায়। উতবা সাহেব নবীজির সামনে দিয়ে মাথা নিচু করে চলে যায়। দূরে গিয়া বলে, মুহাম্মদ আমাদেরকে এত বোকা মনে করছে নাকি? মুহাম্মদ আমাদেরকে এত পাগল মনে করছে নাকি? আমরা তো তাড়াতাড়ি মুহাম্মদের উপর ঈমান আইনা পালাবো। আরে দুনিয়ার মুসলমান, হিসাব মিলায় দেখে দুনিয়ার মধ্যে এমন হাজারো মানুষ আছে কোরআনের আয়াত করে করে তাদেরকে শোনাইবেন, ওয়াজ করে তাদেরকে শোনাইবেন, বড় বড় দ্বীনের মুআজিজাগুলো শোনাইবেন, কত চমৎকার করে তাদেরকে দিন বোঝানোর চেষ্টা করবেন, হাজার করে বোঝাবেন। এরপরেও তারা কোনোদিন দ্বীনের রাস্তায় আসবে না, কোরআনের রাস্তায় আসবে না। আরে মুসলমান, আবার আল্লাহর এমন কিছু বান্দা আছে, এরা অল্প কথাই চোখ দিয়ে পানি বের হয়, অল্প কথাই দিলটা ঘুরে যায়, অল্প কথাই নামাজি হয়ে যায়, অল্প কথাই মালিকের ডাকে সাড়া দিয়ে চলে আসে। ঠিক না বেটে আওয়াজ করে বল। এই দুনিয়ার মুসলমান, হযরত আমার দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, মনে আছে না বইলা গেছেন, তাইলে মুহাম্মদ কি গণক, মুহাম্মদ তাইলে কি জাদুকর? দাঁড়ায় হযরত আমার যখন ওই পাশে চিন্তা করতেছে, নবীজির জবান থেকে আমার আল্লাহ তাআলা আর একটা আয়াত বের করলেন, ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। মনে হয় যেন হযরত আমরের জবাব আমার আল্লাহ তাআলা নবীজির পক্ষ হয়ে দিচ্ছেন। আমার নবী যা যা তেলাওয়াত করে, এটা পৃথিবীর কোনো কবির ভাষা তো না,
এটা পৃথিবীর কোনো গণকের ভাষাও না। হযরত আমার মনে মনে ভাবে, তাইলে কালামটা কার? কে কালাম নাজিল করেছে? নবীজির জবান থেকে আবার আয়াত নাজিল হয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কালাম তো রব্বুল আলামিন মহান আল্লাহ তাআলা নাজিল করেছে। এইবার হযরত আমার বলেন, আমার কাছে মনে হয়, ওই সময় আমার কাছে মনে হলো, তাইলে মনে হয় কিছু কথা মুহাম্মদের, কিছু কথা মনে হয় আল্লাহ পাকের, নয়তো আমার মনের প্রশ্নের জবাবের সাথে মিল রাইখা কেমনে মুহাম্মদ চমৎকার করে কথা বলে। হঠাৎ করে নবীজির জবান থেকে এবার আমার আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করে দিলেন, ওয়ালাউ তাকাফালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আবার আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, নবীজি জবানে তিলাওয়াত করতেছেন, রে আমার সন্দেহ করো কিছু কথা মুহাম্মদের, কিছু কথা আমি আল্লাহর। না না, আমার আল্লাহর কথা বাদ দিয়ে মুহাম্মদ যদি কোরআনের মধ্যে নিজের কথা একটুখানি হলেও নিজের মতো করে চালায় দিত, আমি আল্লাহ তাআলা মুহাম্মদের হাত চেপে ধরতাম আর মুহাম্মদের কণ্ঠনালীকে কেটে জমিনের মধ্যে ফেলে দিতাম। হযরত ওমর বলেন, ইসলাম গ্রহণ করার পরে হযরত ওমর বলেন, আমার সেদিন মনে চেয়েছিল কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, কিন্তু মুসলমান হইতে পারি না। আপনি কেমনে মুসলমান হব? ক্ষমতার লোভের কারণে মুসলমান হইতে আমার বাধা ছিল, ইসলাম গ্রহণ করা আমার বাধা ছিল। কিন্তু যেদিন বোনের সামনে দাঁড়ায় দেখলাম আমার বোন চমৎকার করে করে তিলাওয়াত করে, হযরত আমার ওই মনে আসিনি নবীজির মাথা আনার জন্য হযরত আমার যেদিন রওনা, রাস্তায় ডাক দিয়া কামর, নবীজির মাথা আনার জন্য যাও, গিয়া তোমার বোন আর বোন জামাইয়ের খবর নাও। হযরত আমার ঘোড়া চলে আসলেন, বাড়ির দরজার সামনে কান লাগা শুনে বোন আর বোন জামাই চমৎকার করে আল্লাহর কালামের তিলাওয়াত। আল্লাহু আকবার। হযরত আমার লাত্তিমের দরজা ভেঙে ফেলেছে। হঠাৎ করে বোন কাগজের টুকরাটা লুকায়া ফেলাইছে, চামড়ার মধ্যে একটু আয়াত লেখা ছিল, লুকাইয়া ফেলাইছে। বোনের কাছে গিয়ে হযরত আমার কয়, কি এতক্ষণ তেলাওয়াত করতেছিলে? বোন ডেকে বলে, ওগো ভাই, আমি কালিমা পড়েছি, নবীজির কাছে মুসলমান হয়ে গেছি। হযরত বোনাই ডাক দিয়া বলে, বোন ভাই আমার, আমি আর আপনার বোন দুইজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এবার বোন জামাইকে হযরত আমার রাগের কারণে তরবারির মার দিয়ে পিটাইতে আরম্ভ করেছে। হযরত ওমরের বোন ফাতেমা গিয়া সামনে দাঁড়ায় গেছে, ভাই আমার স্বামীর কোনো দোষ নাই, আমারও কোনো দোষ নাই, তুমি আমারে আর আমার স্বামীর মারতে মারতে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারো, আমরা কালিমা গ্রহণ করেছি, আর কোনোদিন ছাড়ব না। হযরত ওমর রাগের কারণে বোনের গালের মধ্যে এক থাপ্পড় বসায় দিছে, এত জোরে থাপ্পড় বসায় দিস, বোনের ঠোঁট ফেটে রক্ত টপ টপ করে বের হতে আরম্ভ করছে। হযরত ওমরের বোন ফাতেমা ভাইয়ের দিকে তাকাইয়া রাগ আর অভিমানের দিকে তাকায় বলে, ভাই তুমি আমার এত ভালোবাসো, এত মোহাব্বত করো, তুই আমি আর এক মায়ের পেটের ভাই হয়ে আমাকে এমন জোরে থাপ্পড় মারতে পারলো? তুমি আমারে থাপ্পড় মেরে আমারে যদি তুই ঘর থেকে বের করে দাও, আমি কালিমা পড়েছি, কোনোদিন কালিমা ছাড়বো না। বোনের গালের রক্ত দেখে হযরত ওমরের রাগটা একটু কমে গেছে। হঠাৎ করেই বোনের দিকে তাকায় ডাক দেয়, বোন রে, এতক্ষণ কি তুমি পড়তেছিলা? আমার একটু পড়ে পড়ে শোনাইবা? আমার কাছে কি কাগজের টুকরাটা একটু দিবা? আমার কাছে কি চামড়ার টুকরাটা তুমি একটু দিবা? আমি একটু পড়বো। বোন ডাক দিয়ে বলেন, না, এটা অপবিত্র লোককে দেওয়া যাবে না, আগে তুমি গোসল করবা, ওযু করবা, পবিত্র হইবা, এরপরে তোমার কাছে দেব, অপবিত্রে দেওয়া যাবে না। হযরত ওমর গোসল করলেন, পবিত্র হইলেন, বোন চামড়ার টুকরাটা এনে সামনে ধরলেন। আরবি ভাষাভাষী হওয়ার কারণে হযরত ওমর কোরআনুল কারীম পড়তে পারে, সামনে নিয়ে পড়তে আরম্ভ করেছেন। পড়তে পড়তে হযরত ওমরের চোখ দিয়ে যেন অটোমেটিক টপ টপ করে পানি বের হতে আরম্ভ হয়ে গেল। হযরত ওমরের চোখ দিয়ে পানি বের হয়। হঠাৎ করে হযরত ওমর পড়তে পড়তে
আয়াত সামনে তিলাওয়াত করতেছে, ইন্নানি আনাল্লাহ। আল্লাহু আকবার, চিল্লা বলো, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতি লিযিকরি। হযরত আমর দাঁড়ায় দাঁড়ায় পড়তেছে, পড়তে পড়তে এই আয়াত পর্যন্ত চলে আসলো। আমার আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ আমি সেই আল্লাহ, সুতরাং আমার ইবাদত করো আর আমার জন্য সালাত আদায় করো। হ্যাঁ মুসলমান, হযরত আমর পড়তে পড়তে চক্ষু দিয়ে পানি বের হয়ে গেল। হযরত আমর যেন থরথর করে কাঁপতে আরম্ভ করলেন। একসাথে আস্তে করে বোন জামাইয়ের হাতটা ধরলেন, আরেক হাত দিয়ে বোনকেও ধরলেন, ধরে ডাক দিয়ে বললেন, চলো এই কোরআনের প্রশিক্ষণ যেখানে দেওয়া হয় আমি আর দেরি করব না, আমি সেখানে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বোন এক সাইডে, বোন জামাই আরেক সাইডে, দুইজন দুই হাতে রওনা করেছেন। হযরত আমরের তরবারিটা এখনো খোলা, হযরত আমর তরবারিটা এখনো খাপের মধ্যে ঢুকানো নাই। রওনা করেছেন দারুল আরকামে, সাফা পাহাড়ের পাদদেশে যায়েদ ইবনে আরকামের বাড়িতে। নবীজির সামনে সাহাবায়ে কেরাম বসা, হঠাৎ করে দূর থেকে তাকায় দেখে আমর আসতেছে। আবু বকর সিদ্দিক নবীজির সামনে দাঁড়ায় ডাক দেয়, পয়গম্বর শুধু আপনি পারমিশন দেন, আমর দুনিয়া থেকে বিদায় করে দেব। নবী আমার ডাক দিয়ে কয়, না এত তাড়াতাড়ি পেরেশান হয়ে যাও না, আমাকে দেখতে দাও ওর কি করে। হযরত ওমর নবীজির একদম সামনে চলে আসছে, কিতাবের মধ্যে লেখে এখনো হযরত ওমরের তরবারিটা কোমরের মধ্যে খোঁচা আছে, খোলা অবস্থায়, বাটের মধ্যে ঢুকান নাই, কভানের মধ্যে ঢুকান নাই। হযরত ওমর আস্তে করে হাতটা দিয়ে তরবারিটা উঠাইছে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নিজের শাহাদাত আঙ্গুলটা দিয়া হযরত ওমরের পেটের মধ্যে হালকা করে খোঁচা দিয়ে বললেন, ওমর কি ব্যাপার, হঠাৎ করে কেন তুমি আমার কাছে চলে আসলা? নবীজির খোঁচাটা দিতে দেরি, হঠাৎ করে নবী আমার তাকায় দেখে, সাহাবায়ে কেরামরাও তাকাইয়া দেখেন হযরত ওমর থরথর করে কাঁপতে আরম্ভ করছে। কাঁপতে কাঁপতে নবীজির পায়ের সামনে লুটায় পড়ে গেছে। আমার হযরত ওমর তরবারিটা উঠাইয়া নবীজির পায়ের সামনে লম্বা করে রেখে দিয়া ডাক দেয়, পয়গম্বর এই তরবারি এতদিন ছিল ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, দ্বীনের বিপক্ষে, আজকের থেকে তরবারি ইসলামের পক্ষে চলবে, কোরআনের পক্ষে চলবে, দ্বীনের পক্ষে চলবে। হাতটা বাড়ায় দিলাম, আর দেরি করব না, আমারে কালিমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে দুনিয়ার মুসলমান, একটু হিসাব মিলায় দেখো, সাহাবায়ে কেরামদের কাছে যখন দ্বীন স্পষ্ট হয়ে গেছে, আর দেরি করে নাই, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তোমার আমার কাছে দ্বীন আজ স্পষ্ট। এত ওলামায়ে কেরাম বয়ান করে শোনায়, এত কোরআন তেলাওয়াত করো, বাংলাদেশে এত মাদ্রাসা, এত মসজিদ, এত খানকা, এরপরে তুমি আর আমি ঈমান আনতে পারি না, এরপরেও দ্বীনের রাস্তায় চলতে পারি না। তোমার আমার কপালটাকে এত পীড়া গেল, তুমি আর আমি কি জাহান্নামী হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতেছি। একটা বারের জন্য হিসাব নিলাম, মুসলমানের ঘরে জন্ম নিলাম, তোমার আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, সব মুসলমান হওয়ার পরেও তুমি আর আমি যদি জাহান্নামের আসামি হয়ে যায়, এর চেয়ে বড় কপাল পোড়া আল্লাহর জমিনে বুঝি দ্বিতীয়টা নাই। আজকের এই মাহফিলটার মধ্যে ওয়াদা করে বিদায় হইবা, আর আমরা উল্টা রাস্তায় চলবো না, আর শয়তানের রাস্তায় চলবো না, আমরা দ্বীনের রাস্তায় চলবো, ইসলামের পথে চলবো, কোরআনের পথে চলবো। কারা কারা রাজি আছো? দুইটা হাত উঠাই একটু আমার আল্লাহর দেখা, চোখের পানিটা ফালাইয়া জোরে একটা ডাক দাও, আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার ভান ধরে ডাক দাও, আল্লাহ। জোরে ডাক দাও, জোরে ডাক দাও, জোরে ডাক দাও, আওয়াজ করে আরো জোরে ডাক দাও। ডানে আর বামে তাকাও,
চোখে পানি। ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের ধিক্কার মারো, আর আওয়াজ দিয়ে আবার মালিক রে জোরে বলো আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ। ও দয়ার মালিক, তুমি তোমার গোলামদের দিকে তাকাও, তাকে দেখো তোমার গোলামদের চোখের পানিগুলো টপ টপ করে করে পড়ে। আয় আল্লাহ, আমরা সবাই মিলে তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই। মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে তুমি কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন, আরো জোরে আওয়াজ করে জবান খুলে বলো আমিন।